ওয়েলকাম ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও দিয়ে নতুন আপডেট নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওয় যে সমস্ত 2022 টেট পাস প্রার্থী রয়েছে তাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও পেতে চলেছেন। কারণ বেশ কিছু টেট পাস প্রার্থী পর্ষদে গিয়েছিলেন, পর্ষদ থেকে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। কি সেই প্রশ্নগুলো ছিল এবং সেই উত্তরের পরিপ্রেক্ষিতে পর্ষদ কী বলেছে সম্পূর্ণ আপডেট আপনারা এই ভিডিও পেতে চলেছেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা এক মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী আপডেট দিতে চলেছি যে নতুন টেটের নোটিশ কবে আসবে, অর্থাৎ 2024-এ যে টেট নেওয়ার কথা ছিল সেই টেটের নোটিশ কবে আসবে এবং ওবিসি মামলা কি এর ক্ষেত্রে প্রভাব ফেলবে, অর্থাৎ 2024-এর টেট এক্সামের ক্ষেত্রে যে ওবিসি মামলা কোনো প্রভাব ফেলতে চলেছে তারও আপডেট আমরা এই ভিডিও দিতে চলেছি। 3 নম্বর আপডেট রয়েছে নতুন নিয়োগে কত ভ্যাকেন্সি আসতে চলেছে, অর্থাৎ 2024-এ যে রিক্রুটমেন্ট নোটিশ আসার কথা রয়েছে সেখানে টোটাল কত ভ্যাকেন্সি আসতে চলেছে এবং 2024 নিউ রিক্রুটমেন্টে কত আবেদনকারী আবেদনপত্র ফিল আপ করবেন, অর্থাৎ কতজন আবেদন করতে চলেছে, এরকম টেট পাস ক্যান্ডিডেটের সংখ্যা কত। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল প্রাইমারি টেট পাস 2022 দের পর্ষদ থেকে বিরাট বড় আপডেট। 22 টেট পাসদের সমস্ত প্রশ্নের উত্তর দিল পর্ষদ। এর আপডেটে বলে রাখি, কিছুদিন আগে বেশ কিছু 2022 টেট পাস প্রার্থী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিস রয়েছে সেখানে গিয়েছিলেন পর্ষদ সভাপতির সাথে দেখা করতে, কিন্তু সেদিন পর্ষদ সভাপতি সেই অফিসে ছিলেন না। সেজন্য তিনারা কী করেন, ডেপুটি সেক্রেটারি তিনার সাথে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন ডেপুটি সেক্রেটারি সাহেব। কি প্রশ্ন ছিল এবং তার উত্তর কী ছিল আমি সম্পূর্ণ আপডেট দিতে চলেছি। প্রথম প্রশ্ন ছিল যে ওবিসি ম্যাটারটা এখনও সলভ হয়নি, আপনারা এত তাড়াতাড়ি কেন 2023-এর টেট রেজাল্ট ফল প্রকাশ করছেন বা রেজাল্ট বের করছেন। এর উত্তরে ডেপুটি সেক্রেটারি সাহেব বলেন, আমরা এখনও রেজাল্ট বের করিনি, আমরা যেখান থেকে অন্য জায়গা থেকে এসব শুনে এসব কথায় বিশ্বাস করবেন না, অর্থাৎ আমাদের এখনও ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়নি, আমরা সেই নিয়ে এখনও কাজ চলছে। প্রথমত আমরা 2023-এর টেটের প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করি, সেখানে আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তরে আপত্তি ছিল সেই অভিযোগ আমরা অনলাইন পোর্টাল খুলে সেখানে নিই। এখন সেই সমস্ত প্রশ্নের অভিযোগের নিষ্পত্তি করা হবে, আমাদের বিশেষজ্ঞ টিম করবে, তারপর একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে, তারপর রেজাল্ট প্রকাশ করবে। তাহলে এখনই আমরা রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই ধরনের কোনো ফাইনাল জাজমেন্ট বা ডেটে আসেনি। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডেপুটি সেক্রেটারি সাহেব তো বলেছিলেন যে তাদের 2023-এর টেটের এখনও কোনো অ্যান্সার কি প্রকাশ করা হবে না, কিন্তু তাও তো তিনি অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছেন। আমরা যা করব ল অ্যান্ড অর্ডার মেনে করব। উত্তরে তিনি বলেন, আমাদের যে লিগ্যাল অ্যাডভাইস টিম আছে তিনার কথা অনুসারে আমরা কাজ করব, যাতে আপনাদের পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। আমরা একজনকে চাকরি দেওয়ার আগে দেখে নেব তিনি ভালোভাবে চাকরিটি পাচ্ছেন কিনা, যাতে পরবর্তী সময়ে তাদের কোনো রকম সমস্যা পড়তে না হয়। এর পরবর্তী প্রশ্ন ছিল যে পিডিএম মামলা নিয়ে আমরা কী ভাবছেন, কোর্ট থেকে যে আপনাদের অর্ডার দিয়েছে কোর্টে একটা এফিডেভিট আকারে জমা দিতে, সেই উত্তরে ডেপুটি সেক্রেটারি সাহেব বলেন, আমরা এই ব্যাপারে কাজ করছি বা এইটি নিয়ে আমরা ভেবে দেখব। এর পরবর্তী প্রশ্ন ছিল প্রাইমারি স্কুলে যে পঞ্চম শ্রেণী অ্যাডের বিষয়টা সেটা নিয়ে আপনারা কী ভাবছেন। এর উত্তরে বলেন, আমরা প্রাইমারিতে পঞ্চম শ্রেণী অ্যাডের বিষয়টি নিয়ে কাজ করছি এবং দ্রুততার সাথে কাজ করছি। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে জানতে চেয়েছি যে সেই স্কুলে পঞ্চম শ্রেণী অ্যাড হয়েছে কি হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কী কাজ করতে চলেছি, আমরা ধাপে ধাপে সেই দিকে এগোচ্ছি। যদি পঞ্চম শ্রেণীটা প্রাইমারি স্কুলে অ্যাড হয়ে যায় তাহলে আপনাদের সিট সংখ্যাটা অনেকটা বাড়তে চলেছে। এর পরবর্তী প্রশ্ন ছিল 2022 টেট পাসদের ভ্যাকেন্সি কত আসতে চলেছে, অর্থাৎ অ্যাপ্রক্স ভ্যাকেন্সি কত আসতে চলেছে। এর উত্তরে ডেপুটি সেক্রেটারি সাহেব বলেন, ভ্যাকেন্সি দেবে সরকার এবং সরকার ভ্যাকেন্সি দিলে আমরা তৎপরতার সাথে কাজ করব, আমরা সেই বিষয়টাই এখন ফোকাস করছি। এর পরবর্তী কোশ্চেন ছিল যে বেশ কিছু টেট পাস প্রার্থী রয়েছে যাদের 1-2 মাস পর 40 বছর পার হয়ে যাবে বয়সটা, তাহলে তারা কি ইন্টারভিউ পক্ষে অংশগ্রহণ করতে পারবে। আপনাদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনারা আর ইন্টারভিউ পক্ষে অংশগ্রহণ করতে পারবে না। তবে কোর্ট থেকে একবার অর্ডার এসেছিল যে 40-12 কিছু প্রার্থীকে নিয়োগ করার ব্যবস্থা করতে, তখন আমরা করেছিলাম
কোর্ট যদি আবার অর্ডার দেয় তাহলে আমরা তাদেরকে সুযোগ করে দেবো। এর পরবর্তী প্রশ্ন ছিল যে 2022 টেট প্রশ্নভুল মামলা নিয়ে আপনারা কী ভাবছেন। এর উত্তরে ডেপুটি সেক্রেটারি সাহেব বলেন, পর্ষদ 2022 টেট অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়েছে এবং আপনাদের রেজাল্ট বের করেছে, এবং এটা নিয়ে যে 2022 টেট প্রশ্নভুল মামলা সেটা নিয়ে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে এবং 2022 টেট পাসদের পজিটিভ থাকতে বলেছেন, প্রশ্নের খুব বেশি হেরফের হবে না। এর পরবর্তী প্রশ্ন ছিল যে 2022 টেট পাসদের নতুন নোটিশ কবে আসতে চলেছে। এর উত্তরে পর্ষদ সভাপতি বলেন, সরকার গ্রিন সিগন্যাল দিলে আমরা কাজ শুরু করব, সরকারের অপেক্ষায় রয়েছি। এর পরবর্তী প্রশ্ন ছিল যে বেশ কিছু প্রার্থী যারা বিএড দিয়ে প্রাইমারি পাস করেছেন পরবর্তী ক্ষেত্রে ডিএড করছেন, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন। এর উত্তরে ডেপুটি সেক্রেটারি সাহেব বলেন, এটা পুরোপুরি বিচার্য বিষয়, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এর পরবর্তী প্রশ্ন ছিল যে 2022 টেট পাসদের পর্যাপ্ত সংখ্যক ভ্যাকেন্সি দিয়ে যাতে সকলের চাকরিটা সুনিশ্চিত করা যায়। তবে এক্ষেত্রে ডেপুটি সেক্রেটারি সাহেব বলেন যে এই ভ্যাকেন্সি দেবে সরকার ভ্যাকেন্সি দিলে আমরা সেই অনুযায়ী কাজ শুরু করব এবং তৎপরতার সাথে আমরা কাজ করব। আমরাও চাই তাড়াতাড়ি সকলেই নিয়োগ পাই। আমাদের এই বিষয়টা মাথায় রয়েছে, আমরা পরবর্তী সময় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং পরবর্তী সময় আপনাদেরকে জানাবো। এর পরবর্তী প্রশ্ন ছিল যে একাডেমিক বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন এবং যে নতুন যে অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে সেখানে চান্স আছে যে গভর্নমেন্ট থেকে পড়তে হবে, এটা কি কোনো প্রভাব ফেলবে আমাদের নিয়োগে। সেক্ষেত্রে তিনি বলেন, না, এটা আপনাদের নিয়োগে কোনো রকম প্রভাব ফেলবে না। এর পরবর্তী প্রশ্ন ছিল যে 2022 কেস নিয়ে আপনারা কী ভাবছেন। এর উত্তরে তিনি বলেন, 2022 কেস নিয়ে যে সমস্যা ছিল সেটা মিটে গেছে, এটা নিয়ে আপনাদের আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। এই ছিল সমস্ত প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর পর্ষদ সভাপতির পরিবর্তে ডেপুটিতে যে কথা হয়েছে সেই কথোপকথন আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার উত্তর আপনারা জানলেন। এর পরবর্তী আপডেট আমি নিয়ে আসছি নতুন টেটের নোটিশ কবে আসবে। নতুন টেটের যে ডেট সেটা ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে নেওয়া হবে, ডিসেম্বর 2024-এ নেওয়া হবে। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ওবিসি একটা কেস এসেছে যেখানে প্রায় 5 লক্ষ ওবিসি এই সার্টিফিকেট বাতিল হয়েছে, যেটা নিয়ে রাজ্য সরকার বলেছে এখন কোনো ধরনের নতুন নিয়োগ সম্ভব নয় যতক্ষণ না এই ওবিসি কেসটা মিটছে। সেক্ষেত্রে এখন এই ওবিসি কেসটা নিয়ে সরকার চাইছে হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যেতে চায়, কিন্তু সুপ্রিম কোর্ট এখন গ্রীষ্মের ছুটি চলছে, 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুলছে, তারপরেই আমরা এই মামলার গতিপ্রকৃতি জানতে পারবো। তারপরেই আমরা বলতে পারবো যে আদৌ ডিসেম্বরে 2024-এ 2024 ডেট হচ্ছে কি না। তবে আমার অনুমান ওবিসি মামলাটা খুব দ্রুততার সাথে মিটবে সুপ্রিম কোর্ট খুললেই সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে এটার ফাইনাল রায় না আসলেও একটা স্টে অর্ডার আসতে চলেছে। স্টে অর্ডার আসলেই সরকার প্রত্যেকটা নিয়োগ আবার দ্রুততার সাথে সমস্ত নিয়োগ করতে পারবে। যদি স্টে অর্ডার আসে তাহলে সেই অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই নতুন 2024 ডেটের নোটিশ আসবে। এটুকু আপনারা শিওর নিয়ে আপনাদের প্রস্তুতি শুরু করতে পারেন। এরপর আসছি ওবিসি মামলা কী প্রভাব ফেলবে সেটা আমি জানিয়ে দিলাম। ওবিসি মামলা কী প্রভাব ফেলতে চলেছে এবং কি হতে চলেছে। ওবিসি মামলা খুব দ্রুততার সাথে মিটবে কোর্ট খোলার পর, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। যদিও ফাইনাল রায় না আসে তাহলে একটা স্টে অর্ডার আসবেই। এর পরবর্তী আপডেটে আসছে 3 নম্বর, নতুন নিয়োগে কত ভ্যাকেন্সি আসতে চলেছে। ভ্যাকেন্সি দেবে সরকার। যদি সরকারের সাথে কথা বলে, শিক্ষা দপ্তরের সাথে কথা বলে এবং পর্ষদের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে, যদি প্রত্যেক টেট পাস প্রার্থী সরকারের উপর চাপ সৃষ্টি করে আপ টু ডেট ভ্যাকেন্সি নিয়ে আসতে পারে তাহলে এর সংখ্যাটা প্রায় 70-80 হাজার পর্যন্ত যেতে পারে। এই ভ্যাকেন্সি আপ টু ডেট ভ্যাকেন্সিটা 1 লাখও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু সরকার এত সংখ্যক ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করবে না। সরকার 1 থেকে 2 বছর আগে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি সরকার এখন ছাড়বে এবং সরকার চাইছে এই যে রিক্রুটমেন্ট এটা বহু সংখ্যক প্রার্থীকে যাতে চান্স দিতে পারে, সেই জন্য সরকার এটা একটু ডিলে করতে চাইছে যাতে, এবং 2023-এর টেটের রেজাল্টটাও প্রকাশ করতে চাইছে যাতে 2022 এবং 2023 টেট পাস প্রার্থীরাও এই রিক্রুটমেন্টের সুযোগ পায়। এইটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। তাহলে নতুন নিয়োগে কত ভ্যাকেন্সি আসতে চলেছে। সরকার 1-2 বছর আগে যে ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী সরকার 20 থেকে
25K পর্যন্ত ভ্যাকেন্সি দিতে চলেছে। আপনাদের কাছে এটা বিশাল বড় সুযোগ, কারণ আবার কবে রিক্রুটমেন্ট আসবে নতুন সেটা কেউ বলতে পারবে না। কারণ 2026 বিধানসভার আগে এটা বিশাল বড় একটা নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারের। সেখানে 20,000 থেকে 25,000 ভ্যাকেন্সি দিয়ে সরকার চাইবে এই প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করতে, যেখানে থাকবে কারা কারা থাকছে 2014 বেশ কিছু প্রার্থী যারা চাকরি পায়নি, তারপরে রয়েছে 2017 টেটের বেশ কিছু প্রার্থী যারা চাকরি পায়নি, তারপর রয়েছে 2022 যারা এখনও ইন্টারভিউ দেয়নি, তারপর রয়েছে 2023 স্টেট পাস প্রার্থী। তাহলে এই 4টে টেটের থেকে সমস্ত প্রার্থী এখানে আসতে চলেছে এবং সরকারও চাইছে যাতে বেশি সংখ্যক প্রার্থীদের এখানে সুযোগ করে দেওয়া যায়, যেখানে 21-23 ডিএলএড ব্যাচও সুযোগ পাবে এবং 22-24 যারা ডিএলএড করছে তারাও সুযোগ পেতে চলেছে এই নতুন ভ্যাকেন্সিতে। এই আপডেটটাও আমি আপনাদের তুলে ধরলাম। এরপর আসছি তাহলে নতুন নিয়োগে কত ভ্যাকেন্সি আসতে চলেছে আপনারা জানলেন, অ্যাপ্রক্স 20 থেকে 25K এর মধ্যে, এবং এটি আপনাদের কাছে বিশাল বড় সুযোগ যাদের অ্যাকাডেমিক স্কোর অর্থাৎ যারা 40-এর মধ্যে, যাদের স্কোর আউট অফ 40-এর মধ্যে যাদের রয়েছে 25 to 28 অর্থাৎ 25 থেকে 28 যাদের অ্যাকাডেমিক স্কোর রয়েছে 40-এর মধ্যে, তাদের চাকরিটা পুরো 100% কনফার্ম, যদি তারা ইন্টারভিউতে খুব বড় ধরনের কোনো রকম ভুল না করে আসে। তাই আমি এখন থেকে বলবো আপনারা ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিন, এবং প্রস্তুতি নিতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন করে যাবেন। আমাদের ক্লাস বা কোর্স সম্পর্কে ডিটেলস আপডেট আপনারা ওখানে পেয়ে যাবেন প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড। এরপর আমি আসছি 2024 যে নিউ রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কত সংখ্যক প্রার্থী আবেদন করতে চলেছে। অর্থাৎ আমরা জানলাম 20 থেকে 25K ভ্যাকেন্সি থাকবে। এখন আসছি কতজন প্রার্থী সেখানে আবেদন করবে। প্রথমত আসছি 2022-এ পাস করেছিল প্রায় 1.5 লাখ, সেখান থেকে আপনারা জানেন এনআইএস বাদ গেছে, আর গেছে বিএডরা বাদ গেছে। এনআইএসরা এখন কোর্টে একটা কেস করেছে, কিন্তু এই কেস কোনো কিছু টিকবে না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। সুপ্রিম কোর্টে এনআইএস এবং বিএড সম্পূর্ণরূপে বাদ হয়ে গেছে এই 1.5 লাখ থেকে। তাহলে এখন অ্যাপ্রক্স পড়ে আছে 40K 2022 টেট পাস প্রার্থী রয়েছে, এবং এই 40K এর মধ্যে 2014 টেট পাসও রয়েছে, 2017 টেট পাস কিছু প্রার্থী রয়েছে। ধরে নিচ্ছি যারা এই 40K এর মধ্যে 17 এবং 14 টেট পাস প্রার্থী নেই, সেই সংখ্যাটা আরও ধরছি 5K রয়েছে। তাহলে এইখানে রয়ে গেলো 14-17 যারা এখনও চাকরি পায়নি প্রাইমারি টেটে, সেই সংখ্যাটা ধরে নিচ্ছি 5K, যারা 40K এর মধ্যে আসছে না। তাহলে এইখানে আমরা পেলাম 45K। এরপর আসছি 2023 টেট। 2023 টেটে অ্যাপ্রক্স পাস করতে চলেছে 10 থেকে 15,000, এটা আমার অনুমান। এবং এই 15,000-এর মধ্যে আবার থাকবে 2017, 2014 এবং 2022 টেট পাস প্রার্থীরা। খুব ভালোভাবে শুনবেন, এই 10 থেকে 15,000-এর মধ্যে থাকতে চলেছে 14, 17 এবং 22 টেট পাস প্রার্থী। ফ্রেশার প্রার্থী খুব কম সংখ্যায় থাকবে, সেটা 8 থেকে খুব জোর 10,000 হবে। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সেটা 10,000 ফ্রেশ প্রার্থী রয়েছে যারা 2023-এ টেট পাস করতে চলেছে। তাহলে 45 আর 10 হচ্ছে 55K হলো। এরপর রয়েছে 21-23 ডিএলএড ব্যাচটা এর মধ্যেই পড়ছে, এবং 22-24 ডিএলএড ব্যাচটা অ্যাড হলেও এখানে আরও 2,000 বাড়বে, 2,000 বাড়লো। এরপর রয়েছে অনেক প্রার্থী কী করছে, যারা এনআইএস ডিএলএড করে এসেছে বা বিএড করে টেট পাস করে বসে আছে, তারাও কী করছেন এই 21-23 ডিএলএড ব্যাচ বা 22-24 ডিএলএড ব্যাচে তারা নতুন করে কী করছে, ডিএড বা ডিএলএড করে এতে অ্যাড হতে চাইছে। এটা নিয়ে একটা কেস চলছে, পরবর্তী কী হয় সেটা দেখার বিষয়। তবে এই রায় যদি দেয় এদেরকে ডিগ্রি আপ টু ডেট করতে দেয় বা আপডেট করতে দেয়, তবে আমার যতটুকু আইডিয়া এদেরকে ডিগ্রি আপডেট করতে দেবে। এটা কোর্টের অর্ডার, আশা করছি আসতে চলেছে। যদি আপ টু ডেট করতে দেয় তাহলে এখানে আরও 5,000 বা 10,000 ক্যান্ডিডেট বাড়তে চলেছে। তাহলে সংখ্যাটা প্রায় 60-65,000
বা তারও বেশি হতে চলেছে। তাহলে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে। 60K মধ্যে আপনাদের ভ্যাকেন্সি থাকছে 25K। তাহলে কম্পিটিশানটা কত হাই সেটা বুঝতে পারছেন। 25K ভ্যাকেন্সির মধ্যে 60K আবেদন করবে, তাহলে ভ্যাকেন্সিটা খুব হাই। তার জন্য আপনাদের এখন থেকে ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। যাদের একাডেমিক স্কোর ভালো রয়েছে তারা অবশ্যই ভালোভাবেই চাকরিটা পেতে চলেছেন। ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আমি যাতে পরবর্তী সময়ে আরও নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি তাই অনুরোধ করছি সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।